চলুন আজকে আপনাদের সাউথে নিয়ে যাই। সাউথের একটি পপুলার ডালের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে আমি বানাবো উত্তাপাম। এখানে আমি সাম্বার ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন রান্নাটা স্টার্ট করি। এখানে আমি কিছুটা উড়দ ডাল নিয়েছি। উড়দ ডালটা কিছুটা ছোলার ডালের মতো দেখতে, কিন্তু ছোলার ডালের থেকে একটু ছোট সাইজের। আর এখানে পেঁপে, গাজর আর বিনস নিয়েছি। এগুলো আমি প্রেসারে সেদ্ধ করে নেব। এখানে আমি 3টে আলু দিয়েছি ওই উত্তাপমের যে আলুর মশলাটা বানাবো তার জন্য। এখানে আমি জল দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার দিয়ে এটা এরপরে আমি প্রেসারে একটু কুক করে নেব। 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। আর এখানে আমি প্যাকেট ধোসার যে প্যাকেট পাওয়া যায় মিক্স, সেটা ব্যবহার করছি। এটা দিয়ে আপনারা ধোসাও বানাতে পারেন, উত্তাপামও বানাতে পারেন। এখানে 2 কাপ আমি মিক্সারটা নিয়ে নিচ্ছি। এটা আসলে মেনলি চাল আর ওই আপনার অড়হর ডাল মিক্সড করা থাকে। আর এখানে লবণও দেওয়া থাকে, সেই জন্য লবণ দিলাম না। আমি এখানে 1 কাপ দই নিয়েছি, আর এখানে 2 কাপ জল নেব। টক দইটা দিয়ে মাখলে এটা একটু টক টক ভাব আসে। এটা টক দই দিয়েই মেখে আপনারা বানাবেন। এটা আমি মেখে রেখে দিলাম সাইডে। এরপরে আমি আলুর মশলাটা বানিয়ে নেব। কিছুটা তেল দিলাম কড়াইয়ে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে দিলাম। এরপরে গাজর আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আলুর মশলাতে এটা দেবো। আর কিছুটা দিলাম আমি কারি পাতা। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, আর 1/2 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এই 2টো আলু বয়েল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা উত্তাপামের মশলা, এটা দিয়ে আপনারা ধোসাও বানাতে পারবেন। আমার হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। আমি এরপরে এতে ডালটা বানিয়ে দেখাবো, সাম্বার ডালটা। কিছুটা তেল দিলাম কড়াইয়ে, গোটা জিরের ফোড়ন দিলাম, আবারও আমি কালো সর্ষের ফোড়ন দিলাম। এরপরে দিলাম রসুন কুচি, একটা গোটা রসুনকে কুচিয়ে রেখেছিলাম। এরপরে দিলাম একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা। এবার রসুন আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি সাম্বার ডালের যে একটা মশলা পাওয়া যায় সেটা আমি কিনে রেখেছিলাম, ওটা আমি কিছুটা দিলাম। অল্প বড় চামচের 2 চামচ জলে গুলে এটা আমি ডালে দেবো, এতে ডালটার টেস্ট ভালো আসে। এখানে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। দেখুন আমি এটা দিয়ে দিলাম। এটা দিলে ডালটা একটু টেস্টটা ভালো হয়, সেজন্য আমি এটা ব্যবহার করছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরপরে আমি প্রেসারে যেটা সেদ্ধ করে রেখেছিলাম ডালের মিক্সচারটা, সেটা আমি দিয়ে দিলাম। ডাল আর সবজি আর জল দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা ভালো করে একটু ফুটে যাক। অল্প 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের আমি পাল্পটা দিয়ে দিলাম। 1 চামচ গুড় দিলাম। এখানে টক মিষ্টির যে একটা ফ্লেভার আসবে এই তেঁতুল আর গুড় থেকে। এখানে আমি 1 চামচ লবণও দিলাম। দেখুন আমার হয়ে গেছে ডাল। খুবই সহজ এটা বানানো, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এরকমভাবে সাম্বার ডাল। এটা ভাতের সঙ্গেও ভালো লাগে, আর উত্তপম, ধোসা, ইডলি সবার সঙ্গে ভালো লাগে। এখানে আমি এরপরে উত্তপমটা বানিয়ে দেখাবো। দেখুন মিক্সারটা আমার কত সুন্দর ফুলে গেছে। এখানে আমি একটু জল দিয়ে করে তাওয়াটা সব সময় হাই
ফ্লেমে একটু ভালো করে গরম করে এরকম জল ছিটিয়ে নেবেন। তারপরে গ্যাসটা কমিয়ে এরকম মিক্সারটা দিয়ে তার ওপরে আপনি এরকম আলুর পুর দিয়ে তখন কিন্তু গ্যাসটা আপনারা মিডিয়ামে রাখবেন, কারণ এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে, হালকা ব্রাউন হবে। তেল দিয়ে দিলাম, সাদা তেল। আপনারা বাটারেও করতে পারেন, বাটারে করলে আরও সুন্দর হয়। দেখুন এরকম টাইপের হবে, একটু হালকা পোড়া পোড়া টাইপের। দেখুন আমার উত্তপমটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি সেম প্রসেসে আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন ব্যাটারটা দিলাম, হালকা করে একটু আস্তে আস্তে এটা স্প্রেড করে দিচ্ছি। এরপরে এর ওপরে আলুর পুরটা দেবো। এরকম করে সেম প্রসেসে আপনারা ধোসাও বানাতে পারেন, আর একটু ব্যাটারটা পাতলা করলেই হবে। দেখুন তেল দিয়ে দিলাম, এরপরে উল্টে নিচ্ছি। কোনো ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এরকম করে মিডিয়াম আঁচে করলেই হবে। দেখুন আমার উত্তপম আর সাম্বার ডালের রেসিপি রেডি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একবার অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলে একবার বানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্নাটা এখানেই শেষ করলাম।